হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে শিখবো আমরা কিভাবে এরকম পুরাতন ডকুমেন্টগুলো আমরা রিপেয়ার করে নতুন করতে পারি অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে ডকুমেন্ট রিপেয়ার করা যায়। তো বন্ধুরা, আজকে অ্যাডোবি ফটোশপ দিয়ে মাত্র এক ক্লিকের বিনিময়ে এরকম পুরাতন ডকুমেন্টগুলো কিভাবে রিপেয়ার করবেন সেটা শিখে নেই। তো চলুন ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমি আমার এই উইন্ডোজ বার থেকে আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, ফটোশপটি ওপেন হওয়ার পরে এরপর আমি আমার সেই কাঙ্ক্ষিত ডকুমেন্ট তিনটি আমার এই ফটোশপে অন করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফটোশপের যে ফাইল ফোল্ডার সেটা অটোমেটিক হয়ে গেছে। অটোমেটিক এখানে সিলেক্ট করা ছিল, তাই অটোমেটিক নিয়ে নিয়েছে। বন্ধুরা, তিনটা ডকুমেন্ট আমি সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করলাম। তিনটা ডকুমেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তিনটা দিয়েই আপনাদেরকে আজকের কাজটি করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি এই ডকুমেন্টটি নিলাম। বন্ধুরা, এরকম পুরাতন ডকুমেন্টগুলো আমাদের দোকানে যদি কেউ ফটোকপি করতে আসে বা কালার কপি করতে আসে, তাহলে কিন্তু ডকুমেন্টগুলো যদি কপি করে এই অবস্থায়, তাহলে কিন্তু ডকুমেন্টগুলো সুন্দর দেখা যায় না বা কোয়ালিটি নষ্ট হয়ে যায়, অথবা কালি বেশি খরচ হয়। তো বন্ধুরা, কালিও বেশি খরচ হবে না এবং কোয়ালিটিও নষ্ট হবে না, এবং কাস্টমার আপনার দোকানে কিভাবে ধরে রাখবেন, এবং কাস্টমাররা কাজ সুন্দর দেখলে কিন্তু সেই দোকানে বেশি যায়। তো বন্ধুরা, এই ডকুমেন্টগুলো কিভাবে রিপেয়ার করে দেখে নেই। তো বন্ধুরা, এখানে দেখছেন এই লেয়ার, চ্যানেল, প্যাডস, এই মেনু বারের ভিতরে এই পেজের যে একেবারে নিচে কিছু অপশন আছে, এখান থেকে আমি যাব নিউ লেয়ারে। নিউ লেয়ার থেকে যাব লেবেল। লেবেল থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি মেনু বার ওপেন হয়েছে। অথবা আপনারা এখান থেকেও করতে পারেন, অথবা আপনারা শর্টকাট কমন ব্যবহার করতে পারেন, যেরকম কন্ট্রোল প্লাস চেপে ধরে কিবোর্ড থেকে এল প্রেস করবেন। তো বন্ধুরা, এরকম দেখছেন লেয়ার বক্সটি ওপেন হয়ে গেছে, যেটা আমরা এই নিউ লেয়ার থেকে ওপেন করেছিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটি ওপেন হয়ে গেছে। এরপরে এখানে এই কোনায় প্রিভিউর উপরে তিনটি পেন্সিল বা পেন্সিল টুলের মতো দেখা যায়। তো বন্ধুরা, এখানে তিনটি পেন টুল আছে বা পেন্সিল টুল যেটাই বলেন আপনারা। এখানে দেখেন, প্রথম পেন টুলটির নাম হচ্ছে সেট ব্ল্যাক পয়েন্ট, দ্বিতীয় পেন টুলটির নাম হচ্ছে সেট গ্রে পয়েন্ট, তৃতীয় পেন টুলটির নাম হচ্ছে সেট হোয়াইট পয়েন্ট। তো বন্ধুরা, আমরা তৃতীয় টুলটি নিয়ে নিব। এখান থেকে ক্লিক করলাম মাউস কার দিয়ে। এরপর বন্ধুরা দেখছেন মাউস কারটি একটি পেন্সিল টুলে বা আইডোপার টুল পরিণত হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখছেন যে ডকুমেন্টটি বাদামি কালার রয়েছে, সেখানে একটি ভালো জায়গায় একটা মাউসের বাম পাশে বাটনটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন এরকম সাদা হয়ে গেছে ডকুমেন্টের বাদামি কালারটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবং বেশ কিছু জায়গায় এখনো সেই কালারটি কেমন যেন একটু হালকা হালকা ঝাপসা রয়ে গেছে। তো বন্ধুরা, এটা যদি একেবারে ক্লিয়ার না হয়, তাহলে আপনারা করবেন কি, এখানে যে লেয়ার বক্সটি দেখছেন, এখান থেকে লেয়ার বক্সে যে তিন কোণা বিশিষ্ট যে ত্রিভুজ আকারের যে লেয়ারের যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ বাড়ানো কমানো, সেখান থেকে আপনারা ডান পাশের যে তীর চিহ্নটি আছে, এটা আস্তে করে বাম পাশে একটু পরিমাণ মতো চাপিয়ে নেবেন। এরপর এই যে লেখার কোয়ালিটিগুলো দেখছেন, এই কোয়ালিটিগুলো কন্ট্রাস্ট ঠিক রাখার জন্য বাম পাশেরটা হালকা একটু ডান পাশে চাপিয়ে দিবেন। তাহলে দেখছেন বন্ধুরা, লেখার কালারটি একটু গাঢ় হয়েছে। তো বন্ধুরা, এরকম আপনারা ট্রাই করে নেবেন। ট্রাই করে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এখান থেকে ওকে ক্লিক দিলাম। তো বন্ধুরা, দেখতে পারলেন কি সুন্দর করে আমি এই পুরাতন ডকুমেন্টটি রিপেয়ার করে নতুন করে ফেললাম। এরপর দেখাবো বন্ধুরা পরবর্তীতে আরেকটি
ফটো ওপেন করে নিয়ে যাদের সন্দেহ হয় কাজের প্রতি তাদের এই সন্দেহ দূর করার জন্য আমি 3টি ফটো নিয়েছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা বা ফটোটা আগের ফটো থেকে বা ডকুমেন্ট থেকে একটু ভিন্ন রকমের। চারপাশে ব্ল্যাক কালার বা গাঢ় ব্ল্যাক কালার বা হালকা গ্রে কালার রয়েছে। তো বন্ধুরা এটাকে প্রথমে রিমুভ করতে হবে, অথবা আপনারা ক্রপ করে রিমুভ করতে পারেন। সাইডের এই গ্রে কালারটা রিমুভ করার জন্য বন্ধুরা এখান থেকে যাবেন ইরেজার টুল, মেনু বার থেকে ইরেজার টুল দিয়ে এই কোণার যেখানে একটু ব্ল্যাক কালার রয়েছে গ্রে কালারের মতো সেখানে মাউসের বাম পাশে বাটনটি একটু ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপরে এখানে একটু কালার রয়েছে, এখানে আরেকটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা সম্পূর্ণ কালারটি কিন্তু রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইটে পরিণত হয়েছে। তো বন্ধুরা এখন ফটোটি আমরা ক্রপ করে নিব। ক্রপ করার জন্য রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, মেনু বার থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে এখান থেকে আমরা ফটোটিকে ক্রপ করে নিব। তো বন্ধুরা সিলেক্ট করে নিলাম ফটোটিকে। এরপর আমরা যাব মেনু বার থেকে ইমেজ থেকে যাব ক্রপে। তো বন্ধুরা ক্রপ হয়ে গেল। এখন এই সিলেক্টকৃত অংশকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম। তো বন্ধুরা এখন এই যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে, এখন এটাকে আমরা গ্রে কালার করতে পারি অথবা অন্য কালারও অথবা হোয়াইট কালারও করে দিতে পারি। তো বন্ধুরা এই কালারটাকে আমরা গ্রে কালার করে নিব। গ্রে কালার করার জন্য মেনু বার থেকে যাব কলন স্টিম টুল অথবা প্যাড টুল, দুটি দিয়েই করা যায়। তো আমি কলন স্টিম টুল দিয়ে প্রফেশনাল ভাবে করে নিব। তো বন্ধুরা এই কলন স্টিম টুলটি সিলেক্ট করার পরে মাউসের কার্ডটি দেখতে পাচ্ছেন একটি গোল বল আকারে পরিণত হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে অ্যাল্টা প্রেস করে এই বাদামি কালারের উপরে ভালো একটি জায়গা থেকে মাউসের বাম পাশে বাটন একটি ক্লিক করে নিব। এরপর বন্ধুরা যে জায়গায় সাদা রয়েছে এই জায়গাটা আমি আস্তে আস্তে মাউসের বাম পাশের বাটনটি ক্লিক করে দিব, অ্যাল্টা বাটন ছেড়ে দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা রিপেয়ার হয়ে গেল। এখন আমি এই কালারটাকে কিভাবে রিমুভ করব। রিমুভ করার জন্য বন্ধুরা আবার পূর্বের সে আগের টেকনিকটি আমরা অবলম্বন করব। কন্ট্রোল এল পেস্ট করব। এল পেস্ট করার পরে আমরা এখান থেকে সেট হোয়াইট পয়েন্ট নিয়ে নিব। সেট হোয়াইট পয়েন্ট নেওয়ার পরে এখানে ভালো একটি জায়গায় ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি রিপেয়ার হয়ে গেল কি সুন্দর করে। এদিকে দেখেন বন্ধুরা পুরোপুরি হোয়াইট হয়নি। তো এটাকে সম্পূর্ণ হোয়াইট করার জন্য এখানে দেখছেন লেবেলের যে 3টি পয়েন্ট, এটা আস্তে আস্তে আমরা বাম পাশে একটু চাপিয়ে দিব। তো বন্ধুরা দেখেন এখন বেশিরভাগই হোয়াইট হয়ে গেছে, অর্থাৎ ডকুমেন্টটি রিপেয়ার হয়ে যাচ্ছে। আর একটু চাপিয়ে দিলাম, বাড়িয়ে নিলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি রিপেয়ার হয়ে গেছে। এখন এই যে আমাদের টাইপকৃত লেখা, হাতে লেখা, এই লেখা এবং এই টাইপকৃত লেখাগুলো এগুলো একটু ঝাপসা হয়ে গেছে, অর্থাৎ কালিগুলো একটু মোছা মোছা দেখা যাচ্ছে। তো বন্ধুরা কালিগুলো যদি একটু গাঢ় করতে চাই তাহলে বাম পাশের এই পয়েন্টটি একটু ডান পাশে দিয়ে দিব। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্টটি রিপেয়ার হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব। এরপর চলে যাব বন্ধুরা পরবর্তী যে ডকুমেন্টটি আছে, অর্থাৎ 3 নম্বর ডকুমেন্টটি, এটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা লেয়ার ক্লিক করব অথবা কন্ট্রোল প্লাস এল এ ক্লিক করে আমরা লেয়ারের বক্সটি ওপেন করে নিব। তো বন্ধুরা আবার যাব আমরা সেট হোয়াইট পয়েন্টে যাওয়ার পরে এখানে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখেন সম্পূর্ণ কিন্তু হোয়াইট হয়নি, কিছু কালার রয়ে গেছে। তো বন্ধুরা আবার আমরা আগের মতনই লেয়ার বক্স থেকে মাউসের পয়েন্টটি, অর্থাৎ ডান পাশের পয়েন্টটি মাউস উপরে রেখে ক্লিক করে আস্তে আস্তে বাম দিকে ক্লিক করব, বাম দিকে টেনে নিয়ে আসবো। এরপরে বন্ধুরা দেখছেন লেখাগুলো একটু পোছা পোছা হয়ে গেছে। লেখাগুলোর কনটেক্সট বাড়ানোর জন্য আমরা বাম পাশের বাটনটি আবার একটু ডান পাশে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাগুলো আরেকটু গাঢ় হয়ে গেছে কালিগুলো। তো বন্ধুরা এখান থেকে আমরা ওকে করে নিব। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পেলেন কিভাবে অতি সহজে আমরা পুরাতন ডকুমেন্টগুলো
রিপেয়ার করে নতুন করে নিলাম। তো বন্ধুরা 3টি ডকুমেন্ট দিয়ে আমি এই কাজটি করে দেখালাম। তো বন্ধুরা আশা করি আপনাদের মনের ভিতরে আর কোনো প্রশ্ন থাকবে না, বা কোনো সন্দেহ থাকবে না, বা কোনো ডাউট থাকবে না। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে বন্ধুরা আমাকে একটি অন্তত লাইক দিয়ে ধন্য করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চাইলে এই ডকুমেন্টগুলো আপনারা এখান থেকে সেভ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন আমি একটু একটু করে সেভ করে নিচ্ছি। এখানে মেনু বার থেকে যাব ফাইল, ফাইল থেকে যাব সেভ, ওকে। এরপরে যাব আবার পরবর্তী পেজটিতে, আবার এটাকে একটু জুম করে বড় করে নিলাম, আবার ফাইল, আবার সেভ। তো বন্ধুরা এরপরে আমি আরেকটি ডকুমেন্ট বাকি আছে, এই ডকুমেন্টটিকেও সেভ করে নিব। বন্ধুরা চাইলে আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন। আবার মেনু বার, এরপর সেভ। সেভ করার জন্য আপনারা শর্টকাটে কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিয়ে সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে। খোদা হাফেজ।